দরকার আছে? ইমাম সাহেব ঠিক আছে, মুয়াজ্জিন ঠিক আছে, এলাকার সব লোকজনদেরকে নিয়ে সুন্দরভাবে তিনি ইমামতি করছেন। উনি যদি যতদিন বেঁচে থাকবেন অতদিন এখানে ইমামতি করবেন, এলাকায় শান্তি, রহমত, বরকত আকাশ ফেলে নাজিল হবে। ঠিক কিনা বলেন? তোমার ইমামতির স্বাদ জেগেছে, এই জন্য এই মসজিদের সম্প্রীতি আমরা নষ্ট করব। পক্ষান্তরে ইমাম সাহেবের যদি ভুল হয়, আমি লুকমা দেব, তিনি লুকমা দেবেন, উনি লুকমা দেবেন। ইমাম সাহেব যদি সেই লুকমা না গ্রহণ করে, আমরা সকলে মিলে একত্রিত হয়ে মসজিদে প্রবেশ করে ইমাম সাহেবকে বলবো, আপনি বরিশাল চলে যান, আপনার মতো ইমাম দরকার নাই। একবার ভুল করেছেন, লুকমা দিয়েছি, দুইবার ভুল করেছেন, লুকমা দিয়েছি, তৃতীয়বার আর লুকমা দিতে চাই না, আপনি সোজা রাস্তা পাবেন। কথা ঠিক? শেখ হাসিনা ভুল করেছিল, যখন শেখ হাসিনা ভুল করেছে, একবার লুকমা দিয়েছি, দুইবার লুকমা দিয়েছি, তিনবার লুকমা দিয়েছি, শেখ হাসিনা সংশোধন হয় নাই, বলেছি মামু বাড়ি চলে যাও, বাংলার জমিনে তোমার মতো অসভ্য ইমামদেরকে আমার দরকার নাই। ঠিক কিনা বলেন? জিন্দাবাদ, জিন্দাবাদ। ওইসে ভাই তুই থাম। দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে, আমাদের শেখ হাসিনা চলে যাওয়ার পর প্রধান উপদেষ্টা হিসাবে এখন আছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি, উন্মুক্ত ভাবে বলবেন, দল মত নির্বিশেষে দেশ ভালো চলছে না খারাপ চলছে? মুসলমান একজন চুপ করে থাকবেন না, দেশ ভালো চলছে না খারাপ চলছে? স্বাধীনতার পরে এমন শুভ সংবাদ, এমন সুন্দর করে জনগণকে স্পষ্ট ভাষায় এই মেসেজগুলো দেওয়ার, পৃথিবীর বুকে বাংলার লাল সবুজের মানচিত্র এত উত্তম ভাবে উপস্থাপন করতে আর কোন রাষ্ট্রপতি, কোন প্রধানমন্ত্রী, কোন বাবা, কোন দাদা, কোন স্বামী আজ পর্যন্ত পেরেছিল? পারে নাই। এত কিছু করার পর প্রধান উপদেষ্টাকে বারবার বারবার তুমি লুকমা দাও, কারণটা কি? কারণটা কি? উনি যদি দেশ সুন্দরভাবে পরিচালনা করতে পারেন, তোমাদের পরিচালনা তো দেখেছি, একটু থামো না, একটু থামো। আমার ইমাম সাহেব যদি ঠিক থাকে, আর ইমাম সাহেবকে যদি ডিস্টার্ব করে বারবার পিছন থেকে লোকমা দাও, জনগণের ঝাড়ু এখনো পর্যন্ত মসজিদ থেকে বের করে রাখে নাই, মসজিদের ভিতর থেকে বারান্দায় রাখছে, এই ঝাড়ু তোমার কপালে উঠতে সময় লাগবে না। আমার ইমাম সাহেবকে ডিস্টার্ব করবা, বারবার মসজিদে বসে নামাজের ক্ষতি করবা, এই কাজ আমরা মসজিদের ভিতরে হতে দেব না। বাংলাদেশের ভিতরে আমার দেশের সৌন্দর্য বর্ধনে যারা কাজ করছে, যুক্তি একটা সময় পর্যন্ত তাদেরকে সময় দেবা। এছাড়াও যদি পিছন দিয়ে কাপড় ধরে টানাটানি করো, জনগণ সেই ঝাড়ু এখনো পর্যন্ত শিকাই ধরে নাই, ওই ঝাড়ু এখনো পর্যন্ত আছে। মনে রাখবা, এই ঝাড়ু তোমার কপালে উঠতে সময় লাগবে না। সে আমার বাবা হোক, আমার দাদা হোক, আমার চাচা হোক, এনি হোক, যে হোক না কেন। ঠিক কিনা বলেন? আমরা এই সোনার বাংলাদেশকে আমরা একটু গড়তে চাই, সবাই মিলে করতে চাই, এটা আমাদের চিরচরিত স্বপ্ন। ঠিক কিনা? এই জন্য আমরা শুধু এই মাঠে ময়দানে চিল্লাচ্ছি, এটা আমাদের জন্য যথেষ্ট না। আপনাদের সকলের সাপোর্ট দরকার। দেশ গড়ার সুন্দর একটা সময় চলে আসছে। যেই কথাগুলো আমি বললাম, আশা করি ইনশাআল্লাহ কেউ না কেউ এই কথা থেকে উপকৃত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নগণ্য ক্ষুদ্র এই গোলাম আমাকে যেন আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। সর্ববাহিনীতে উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত সপ্তম তাফসীর কোরআন ও ইসারে সাদ মাহফিল 2025। আজকে আমাদের প্রধান বক্তা সুদূর পাবনা থেকে আগত হযরত আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা মুহাম্মদ জুবায়ের হোসেন। আমার আগে এলাকার মানুষকে সহজ সাবলীল ভাষায় কোরআন এবং সুন্নাহ থেকে দ্বীনি আলোচনা পেশ করেছেন জনাব হযরত মাওলানা মাহদী হাসান জিহাদি। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতকে দ্বীনের জন্য কবুল করুক, সকলে পড়ি আমিন। আলোচনা হাফেজ মাওলানা মোহাম্মদ ইব্রাহিম খলিল ফারুকী সাহেব এবং মাওলানা আব্দুল্লাহ আল মামুন সাহেব। সভাপতিত্ব করেছেন জনাব মোহাম্মদ হারুন রশিদ, আমাদের অত্র মসজিদের সম্মানিত ইমাম সাহেব হুজুর। আলহামদুলিল্লাহ, যোগ্য সভাপতি। ঠিক কিনা? মাহফিলের সভাপতি যেমন হওয়া উচিত। মাহফিল পরিচালনায় রয়েছেন আমাদের বন্ধুবর পরম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম ভাই। এছাড়াও যারা আয়োজন করেছেন, সার্বিক দিক দিয়ে যারা সহযোগিতা করেছেন, কাছের দূরের যারা ছোট বড় সকল ধরনের বয়সের মানুষ কোরআনের প্রেমে ছুটে চলে আসছেন,
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরগুজার হচ্ছি, আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিলের সাথে সম্পৃক্ত রেখেছেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, আল্লাহ তাআলা যেভাবে এই দ্বীনি মজলিসকে পরিচালনা করার জন্য বলেছেন, এখানকার জিম্মাদারিত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে পালন করতে বলেছেন, যেভাবে কথা বলতে বলেছেন, যেভাবে শুনতে বলেছেন, সেভাবে যেন আমরা বলতে পারি, সেভাবে যেন আমরা শুনতে পারি। আল্লাহ তাআলা মাহফিলের শেষ পর্যন্ত যেন আমাদেরকে ওভাবেই কবুল করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, দূরের মানুষ হলে তার কথার প্রতি একটু আকর্ষণ বেশি থাকে, এটা আমরা খুব ভালো করে বুঝি। আর কাছের মানুষ কি বলতে পারে, কি বলে, এটা সবসময় আমরা জানি, চিনি, একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হয়। তো বিষয়টা হচ্ছে, আলেম দূরের আসুক আর কাছের আসুক, আলেম কথা বলবে একটা কিতাব থেকে, সেই কিতাবের নাম। আমি যদি এখানে আমাদের সাইফুল ভাইয়ের গুণকীর্তন করতাম, কাজগুলো আপনাদের কথাগুলো জানা থাকতো, আমি যদি আমার আব্বার কথা, দাদার কথা, এলাকাবাসীর কথা বলতাম, বিষয়টা স্বাভাবিক ছিল। আজকের যে মঞ্চ, এই মঞ্চটা আমার আব্বা, আমার দাদা, আমার উস্তাদ, আমার শায়েখ, আমার বন্ধু, আমার এলাকাবাসী, এদের হায়াত বর্ণনা করার জন্য, এদের ফজিলত বর্ণনা করার জন্য আজকের এই মঞ্চ নয়। আজকের এই মঞ্চ হচ্ছে কোরআন এবং সুন্নাহ বলার জন্য, ঠিক কিনা? যে আলেম এখানে কথা বলেছেন কোরআন এবং সুন্নাহ থেকে বলেছেন, যারা বলবেন তারাও কোরআন এবং সুন্নাহ থেকে বলবে। আমিও তাই। এখানে আমার কিছু অপছন্দের লোক থাকতেও পারে, আবার ভালোবাসার কিছু মানুষ লোক থাকতেও পারে। তো যখন কোনো ব্যক্তি এই কথাটা পরিষ্কার করে দেয় যে আমি কোরআন এবং সুন্নাহ থেকে বলবো, তখন সাধারণ যারা মানুষ আছে এদের একটা সিদ্ধান্ত নেওয়া ওয়াজিব হয়ে যায়। সেই সিদ্ধান্তটা কি? সিদ্ধান্তটা হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন পড়া হবে, কোরআন যখন তেলাওয়াত করে শোনানো হবে, তোমার কাজ হচ্ছে সেটাকে শ্রবণ করবা, চুপ থাকবা। এই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে রহম নাজিল করবেন। অন্যত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইসতামিউনাল কাওল ফায়াত্তাবিউনা আহসানা। কথাগুলো যখন কোরআন এবং সুন্নাহ থেকে হবে, তখন তোমাদের কাজ হচ্ছে সেটা দিলের কান দিয়ে শ্রবণ করা, এবং ওর ভিতর দিয়ে যেটা তুমি তোমার জন্য উত্তম মনে করবে সেটাকে ফায়াত্তাবিউন, সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করবে, দিলের ভিতরে সেভ করবে, পরবর্তী জীবনে এটা আমল করবে, নিয়াত করবে। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। এই মানুষগুলো কখনো গোমরা হবে না, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হিদায়াতের সঠিক পথে রাখবেন। সুবহানাল্লাহ। আর যখন মনে করবা যে আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, এই কথা আমার ভালো লাগুক আর না লাগুক, সিদ্ধান্ত একটাই, কি? ইন্নামা কানা ক্বালাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যখনই বলবো আমার আল্লাহ বলেছে, রাসূল বলেছে, এই ডাক, এই আহ্বান, এই মেসেজ আমার আল্লাহর পক্ষ থেকে, আমার রাসূলের পক্ষ থেকে, কোনো সাউন্ড নাই, সামি'না ওয়া আতা'না, শুনলাম আর সঙ্গে সঙ্গে মেনে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল মুফলিহুন, তোমরা যে সফল হবে এতে কোনো সন্দেহ নাই। এই জন্য আমি আপনাদেরকে যে কথাগুলি বলবো ইনশাআল্লাহ কোরআন এবং সুন্নাহ থেকে বলবো, আপনাদেরও সেই দিলের কান দিয়ে শোনার দরকার আছে। তবে মাহফিলগুলিতে এখন যা হয় তা হচ্ছে, মানুষ প্রয়োজনীয় কথার চাইতে অপ্রয়োজনীয় কথা একটু বেশি বলে এবং শোনে, বলেও মজা পায়, শুনেও মজা পায়। ভাই, আমি আসলে আপনাদের ছেলে, আপনাদের ছোট ভাই, আপনাদের এলাকার বাসী। আপনারা ভালো লাগলেও আপনাদেরকে দুই কথা বলবো, না লাগলেও বলবো। তবে আমি বলছি, ওই যা আপনারা শুনতে চান, যেটার আকর্ষণে আপনারা আসেন, ওর কোনোটাই আমার নাই।
না আছে সেরকম সুর, না আছে সেরকম ছন্দ, আবার না দেখতে একেবারে আজগবি, একেবারে বিশাল বড় একখান, তাও না, ছোট্ট মানুষ। তবে কথাগুলো যাই হোক না কেন, যদি শ্রবণ করেন ইনশাল্লাহ আমিও ফায়দা পাবো, আপনারাও ফায়দা পাবেন। আমি সরাসরি আলোচনার ভিতরে চলে যাচ্ছি। আমি যে একটা আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে খুশ নসিবওয়ালা সফল কিছু মানুষের গল্প বলছেন। আমরা এই দুনিয়ায় যারা আছি, এখন পর্যন্ত যারা বেঁচে আছি, আমাদের প্রত্যেকের কিছু না কিছু কাজ আছে এবং টার্গেট আছে। একজন ছাত্র যে এখানে আছে, ওর টার্গেট আগামীকালকে সকালে আমার ক্লাসে যেতে হবে। এই টেনশনে রাতের বেলা অন্যান্য কাজে ব্যাঘাত হয়ে যাবে। যে চাকরিজীবী আছে সে চিন্তা করতেছে, হুজুর কয়টা বাজায় আল্লাহ জানে, সকালে তো আমার অফিসে যেতে হবে। যে ব্যবসায়ী আছে সে চিন্তা ফিকির করতেছে যে আগামীকালকে ব্যবসাটা কোন অবস্থায় যাবে, দেশের যে অবস্থা আল্লাহ জানে, লাভ হবে না লোকসান হবে। প্রত্যেকের মাথার ভিতরে এক একটা ফিকির আছে। এবং এই যাদের চাকরিও নাই, ব্যবসাও নাই, লেখাপড়াও নাই, এরকম কিছু ক্লাসের মানুষ আছে না? টিটি কোম্পানির ম্যানেজার, তাই না? টোটো কোম্পানির ম্যানেজার, এদের কোনো কাজ নাই, এদের অবস্থা আরো মারাত্মক। এরা চতুর্মুখী টেনশন, আরে কোন কাজ যে করবো, কোনটা যে আমার করা উচিত, কোনটা করলে যে আমার লাভ হবে, কোনটা করলে যে আমার লস হবে, কোনটায় যে আমার সফলতা আছে, এই চিন্তা ফিকির করতে করতে আর কাজ মোটেও করতে পারে না। আবার যেই কাজেই মানুষ থাকুক না কেন, ওই কাজ থেকে কিছুদিন অতিবাহিত হওয়ার পর যদি মানুষ ভালো একটা চাকরি পেয়ে যায়, ব্যবসায় যদি একটু সফল হয়ে যায়, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, ছেলে মেয়ে একটু লেখাপড়া শিখেছে, অথবা ছেলে মেয়ে একটু প্রতিষ্ঠিত হয়েছে, বিবাহ শাদী হয়েছে, তখন এই লোকটা চিন্তা করে যে আমি তো সফল হয়ে গেছি। বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, বন্ধু কেমন আছো? আলহামদুলিল্লাহ। কি খবর? আর কোনো সমস্যা নেই, এখন মরতে পারলে বেঁচে যায়। কেন? এখন চাকরি করলাম সফলতার সাথে, ব্যবসা বাণিজ্য করলাম সফলতার সাথে, সংসার করেছি, এখন আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে বড় হয়ে গেছে, সব কিছু করে ফেলেছি, আমার আর কোনো টেনশন নাই, আমার দুনিয়ার জীবন সফল, এখন মরলেই রাজি। এই খেয়ে পরে যে কয়দিন যায়, সবাই পড়েন না আউযুবিল্লাহ। দুনিয়ার কোনো মানুষ এই কথা যেন না বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাবধান করছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা অতক্ষণ পর্যন্ত কেউ যেন এই শব্দটা উচ্চারণ না করে, আমার জীবনে আর কোনো টেনশন নাই, আমি সফল হয়ে গেছি, এখন আমার মরা বাকি আছে, এই ছাড়া দুনিয়ায় আমার আর কোনো কাজ নাই, আমি একজন সফল ব্যক্তি। পরীক্ষায় A+ পেয়েছো, মনে করবা তুমি সফল? না, এটা তোমার চূড়ান্ত সফল নয়। চাকরি হয়ে গেছে, মনে করেছো তুমি সফল, এই সফলতা তোমার কোনো সফলতা নয়। ব্যবসায় সফল হয়ে গেছো, এই সফলতা তোমার কোনো সফলতা নয়। তুমি আজকে মেম্বার হওয়ার জন্য চেষ্টা করেছো, মেম্বার হয়ে গেছো। চেয়ারম্যান হওয়ার জন্য চেষ্টা করেছো, আল্লাহ পাক তোমাকে চেয়ারম্যান বানিয়ে দিয়েছে, তুমি মনে করেছো আমি সফল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না, এই দুনিয়ায় যা কিছু মানুষ চেয়েছে সব কিছু যদি দুনিয়ায় পেয়েও যায়, ওই মানুষটা কোনোদিন সফল হতে পারবে না। কারণ সফলতা একজন মানুষের জন্য চূড়ান্ত ভাবে ওইটাই হবে যেই দিন আমি আল্লাহ তাআলা বান্দাকে ডেকে ডেকে বলবো, বান্দা আয়, আউদখিলাল জান্নাহ, তোকে আমি মাফ করে দিলাম, তোকে আমি জান্নাতে প্রবেশ করিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকাদ ফাজ। ওই দিন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র বান্দা সফল হবে, এর আগে সফলতার কোনো সুযোগ বান্দার। বাকি যেগুলো আছে এইগুলা কি? এইগুলো সব হচ্ছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এইগুলো যা কিছু দেখো সব হচ্ছে পরীক্ষা, আল ইমতিহান। এই জায়গা ফিতনা মানে মুসিবত না, আল ইমতিহান, আল ইখতিবার, পরীক্ষা।
তুমি ছাত্র, এই ছাত্রত্ব লেখাপড়া তো তোমার জন্য পরীক্ষা, ব্যবসায়ী ব্যবসায়ীর জন্য পরীক্ষা, চাকরি চাকরিজীবীর জন্য পরীক্ষা, আর রাজনীতি রাজনীতিবিদদের জন্য পরীক্ষা, দুনিয়ায় সংসার যে করে সংসার তার জন্য পরীক্ষা। সব জায়গায় পরীক্ষা পরীক্ষা পরীক্ষা। পরীক্ষায় সফল হব নাকি আমি ব্যর্থ হব, দুনিয়ায় বসে দেখার কোনো উপায় থাকবে না। যেই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, বান্দা আয় আয়, আমি আল্লাহ তাআলা তোকে মাফ করে দিয়েছি, ওই দিন বান্দায় সফল হবে। এর আগে বান্দা সফল হওয়ার কোনো সুযোগ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমি বলেছি আপনাদের কাছে। নবীজি একটা সময়, এখনো ইসলামের প্রসার ঘটে নাই, পাহাড়ের উপরে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে সব মানুষকে ডাকছেন, ইয়া আইয়ুহান নাস, হে মক্কাবাসী, হে আমার প্রতিবেশী, হে আমার আত্মীয় স্বজন, আমার বংশধর, হে মানব জাতি, তোমরা সবাই চলে আসো এদিক। ডাক দিয়েছে, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি এদিক চলে আসো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডাক দিয়েছেন, কাছের মানুষ, দূরের মানুষ, আপন মানুষ, পর মানুষ, যারা বন্ধু যারা শত্রু, সব শ্রেণীর মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়া সবাই পাহাড়ের সামনে অবস্থান করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, মিয়া মুহাম্মদ, আমাদেরকে কেন ডেকেছো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো, আমি চাই আমার দেশে, আমার এলাকায়, এই পৃথিবীতে কোনো মানুষ যেন ব্যর্থ না হয়, সব মানুষ যেন সফল হয়ে যায়। মক্কার মানুষেরা খুব জ্ঞানী ছিল, বলছে তাই নাকি? হ্যাঁ, এই সফল হওয়ার জন্যই তো আমরা চেষ্টা করছি, বলো না কিসে আমাদের সফলতা আসবে, আমরা পরীক্ষায় পাশ করব কি হলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সকলে এই কথা স্বীকার করে নাও, আল্লাহ বাদে আর কোনো মাবুদ, আর কোনো উপাস্য নেই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, রিজিক দাতা নাই, সম্মান দেওয়ার মতো কেউ নাই, তোমাকে নাজাত দেওয়ার মতো কেউ নাই, তোমাকে সফলতা দেওয়ার মতো কেউ নাই। এটা তোমরা সকলে মিলে স্বীকার করে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি এটা তোমরা সকলে মিলে স্বীকার করে নাও, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তুফলিহুন, তোমরা সবাই সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমার আলোচনার ভূমিকা ছিল এইটা। এই ভূমিকার ভিতর দিয়ে আমি মনে হয় একটা জিনিস বুঝাইতে পেরেছি আপনাদেরকে, তা হচ্ছে দুনিয়ায় যা কিছু পান না কেন, কিয়ামতের ময়দানে যদি নাজাত না পান আপনি ব্যর্থ, আর দুনিয়ায় কিছু পাইলেন আর না পাইলেন, কিয়ামতের ময়দানে যদি আপনি নাজাত পেয়ে যান আপনি সফল। আমার এইটুকু কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে, দুনিয়ায় যদি আপনি সফল হওয়ার পথে হাঁটতে চান, আপনাকে যে জিনিসটার কাছে আসতে হবে তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এক কথায় বাংলায় স্বাভাবিকভাবে যদি বলি, ঈমানের পথে। কিসের পথে? ঈমানের পথে। ঈমানের পথে যদি আপনি না আসেন তাহলে আপনার কোনো দাম নাই, আপনার কোনো আমল কোনো কাজে আসবে না, আপনার নামাজ কালাম হজ রোজা যাকাত কিছু নাই যদি আপনার ভিতরে ঈমান না থাকে। এইবার আলোচনার মূল বিষয়টাই চলে আসি, তা হচ্ছে এখানে আমরা যারা আছি আলহামদুলিল্লাহ আমরা সকলে কিন্তু ঈমানদার। বেঈমান আছে নাকি কেউ? হিন্দু ভাইয়েরা দুই একজন থাকলেও থাকতে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ চোখে আমি যতদূর দেখতেছি, হুজুর সবাই তো আলহামদুলিল্লাহ ঈমানদার তো নাকি? আচ্ছা, যদি ঈমানদার হয়ে থাকে তাহলে এই ঈমান হালতে, ঈমানের হালতে আপনাকে মৃত্যু পর্যন্ত থাকতে হবে। খেয়াল করেন, আপনি আজকে মুমিন হয়েছেন, আজকে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি কালকে যে কাফের হবেন না, কালকে যে মুশরিক হবেন না, কালকে যে আপনি বেঈমান হয়ে মরবেন না, এর কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু নাই। কিন্তু আমাদের বাংলাদেশি ঈমান হচ্ছে, গ্রামগঞ্জের মুফাসসির পর্যায়ের ঈমান হচ্ছে, একবার যদি কোন রকম আব্দুর রহমান নাম হয়ে যায়, ও আর জীবনে কোনোদিন বেঈমান হয় না। কথা বুঝতে পেরেছেন? একবার যদি মোটামুটি হজ করতে পারে, একবার যদি কোরআন শরীফ পড়া শিখতে পারে, ওর আর বেঈমান হওয়ার কোনো সুযোগ নাই। ও নামাজ না পড়লো ঈমানদার, ও রোজা না রাখলো ঈমানদার, ও যদি পরের বউ ভাগায় নিয়ে যায় তাও ঈমানদার, ও যদি হুজুরদের ফাঁসি কামনা করে তাও ঈমানদার, ও যদি আলেমদের বিরোধিতা করে তাও ঈমানদার, ও যদি মসজিদে জীবনে কোনোদিন সেজদা না দেয় তাও ঈমানদার। এটা হচ্ছে আমাদের আঞ্চলিকভাবে আমরা এটাকে ধরে নিয়েছি। এর কারণে দেখবেন আমাদেরকে সবচেয়ে বেশি অ্যাডভাইস করে তারা
যারা নাম আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল লতিফ, আব্দুল সত্তার, আব্দুর রাজ্জাক, এই আব্দুর রহমান দিয়ে যাদের বংশধর শুরু, এই সমস্ত মানুষেরা আমাদেরকে অ্যাডভাইস করে, হুজুর আমরা একটু নামাজ পড়ি না, তাতে কি আমি বেঈমান হয়ে গেছি নাকি? আমরা না একটু আপনাদের সাথে চলতে পারি না, তাতে কি আমাদের জীবনের সব শেষ হয়ে গেছে নাকি? জান্নাত কি আল্লাহ আপনাদেরকে লিখে দিয়েছে? আল্লাহ কি বলেছে যে সব একেবারে পাইকারি দরে আপনারাই জান্নাতে যাবেন, আমরা আর কেউ ভালো পথে থাকবো না? আপনারা পাইছেনটা কি? এরকম কিছু কথা আছে না? আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে কোরআন এবং সুন্নাহ থেকে আসতে তাফসীর মাহফিলে একটা মেসেজ দিয়ে যাব। তা হচ্ছেই, দেখুন আমরা এখানে যারা আছি আলহামদুলিল্লাহ আমরা সকলেই যেহেতু ইমানদার, এটা মোটামুটিভাবে আমরা স্বীকৃত হলাম। কিন্তু আমি যে কথাগুলো বলবো আল্লাহর ভাষায়, আল্লাহ রাসূলের ভাষায়, আপনি একটু মেপে নেবেন যে আপনি ইমানদার আছেন নাকি নাই। যদি আপনি ইমানদার থাকেন তাহলে তো আপনার জন্য সফলতা অপেক্ষা করবে, আর যদি আপনি ইমানদার না থাকেন তাহলে আপনার সফলতা কিভাবে আসবে? সম্ভব নাকি? ইমান ছাড়া তো কোনো অবস্থায় সফল হওয়া সম্ভব না। এই কথাটি যদি বুঝেন, সামনে ছোট্ট করে আরেকটা জিনিস বুঝতে হবে, তা হচ্ছে অজু ভঙ্গের কারণ কয়টি জানেন না? অজু ভঙ্গের কারণ কয়টি? 7টি। অর্থাৎ 7টি কাজ করলে আপনার অজু ভেঙে যাবে, চলে যাবে, আপনার নতুন করে আবার অজু করতে হবে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? 19টি। অর্থাৎ নামাজের ভিতরে যদি আপনি 19টির কোনো একটি করে বসেন বা হয়ে যায় আপনার দ্বারা, তাহলে এই নামাজ বাদ হয়ে যাবে, নতুন করে আবার নামাজ আদায় করতে হবে। না, অজু ভঙ্গের কারণ আমি বুঝলাম। অজুর ভিতরে যদি আমার এই 7টি কাজ হয়ে যায়, আমি অজু আবার নতুন করে যদি আমাকে ইমাম সাহেব বা কেউ করতে বলে, আমি রাগ করবো নাকি? আমি বলবো না, কে বেকুব, আমি অজু করেছি, আমার অজু গেছে কি না গেছে আমার আন্দাজ আছে না, একটু বাইশরে গেছে পিছন দিয়ে, তাতে কি হয়? এতে কোনো অজু যায় নাকি? নামাজের ভিতরে নামাজ পড়তেছে, আপনি কথা বলেছেন, কেউ এসে মসজিদে ঢুকছে, আপনি বললেন এই পিছন দিয়ে কে ঢুকলো রে, বা কারোর মোবাইল বেজে উঠেছে, আপনি বলেন এই মোবাইল বন্ধ করো। পাশে দিয়ে আরেকজনে বলতেছে যে ভাই নামাজ তো আপনার হয় নাই, তখন আপনি বলবেন বেকুব চুপ করো, নামাজ হয়েছে না হয়েছে আমাকে শিখাও, একটু কথা বললে কোনো কিছু হয় না, নামাজ আমার ঠিকই আছে। এইটা কিন্তু কেউ বলে না, কারণ নামাজের ক্ষেত্রে এই নিয়াতটা ছেড়ে আবার নিয়াতটা শুরু করা যায়, অজু খানায় যে আবার অজু করে আসা যায়। কিন্তু ভাই ইমানদার হওয়ার জন্য যে কালেমা পড়ে আপনি ইমানদার হলেন, আপনি ইমানদারের খাতায় নাম লিখাইলেন, আপনার এই ইমানও কিছু কিছু কাজে ভেঙে যায়। এই কাজ করলে আমার মতো একজন হাফেজ, মাওলানা, একজন বক্তা, বিশাল বড় বুজুর্গ, একজন পীর সাহেব যদি হয়, আর এই পীর সাহেবের ভিতরে যদি এমন কিছু খাসলাত পাওয়া যায় যেই খাসলাত নাওয়াকিজে ঈমানের অন্তর্ভুক্ত, অর্থাৎ এই কাজের কোনো একটা কাজ করলে ঈমান থাকে না, তাহলে সঙ্গে সঙ্গে ওই আলেম, ওই মুফতি, ওই পীর সাহেব বেঈমান হয়ে যায়। যদিও বিশাল বড় বক্তা, যদিও বিশাল বড় খতিব, যদিও বিশাল বড় আলেম, ওর ভিতরে ঈমান খুঁজে পাওয়া যায় না, ও তাৎক্ষণিকভাবে মারা গেলে সে জাহান্নামে যাবে। একজন হাজী হজ করা অবস্থায় বাইতুল্লাহর সামনে এই নাওয়াকিজে ঈমান, অর্থাৎ ঈমান ভেঙে যাওয়ার কোন একটি কাজ যদি ওই হাজী বাইতুল্লাহর সামনে সংগঠিত করে, তাহলে ওই হাজী ওই অবস্থায় বেঈমান হয়ে যায়, ওর ঈমান আর ওর ভিতরে মোটেও মওজুদ থাকে না। আমার কথা বুঝতে পেরেছেন? মসজিদের সভাপতি, মাদ্রাসার প্রিন্সিপাল, বড় কোনো শায়েখ, সেও যদি এই কাজের কোনো একটা করে, তাহলে তার ঈমান ভেঙে যায়। আর ঈমান ভেঙে গেলে কি করতে হয়? ঈমান পরবর্তীতে তাওবা করে নতুন করে ঈমান কবুল করতে হয়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালেমা পড়ে নতুন করে আবার ইসলাম কবুল করতে হয়, মুমিন হতে হয়। আমারই কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এখন মনে করেন হুজুর আমার পাশে বসে আছেন, আমার শ্রদ্ধেয় ভাই আমার পাশে আছেন, আমার হুজুর যদি এই ঈমান ভঙ্গের কোনো একটা কাজ করে, আমি যদি তাকে বলি হুজুর আপনার তো ঈমান নাই, আমার কি দোষের হবে? কথা বলেন। আমার ভাইয়ের ভিতরে যদি এমন কোনো গুণ পাওয়া যায় যেই গুণগুলো একজন ঈমান ভঙ্গের কারণ হয়ে যায়, আমি যদি বলি ভাই আপনার তো ঈমান নাই, আপনি তো মুসলমান নাই, আপনি নতুন করে তাওবা করে আবার কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আমার কি অপরাধ হবে? না। যদি অপরাধ না হয় তাহলে আমার কি হবে?
বরঞ্চ পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ কাজ হচ্ছে এইটা। আমার একজন ভাই দেখতেছি সে নামাজ পড়তেছে, দেখতেছি সে রোজা রাখতেছে, দেখতেছি সে পর্দা করছে, দেখছি সে ব্যক্তি জিকির করছে, তেলাওয়াত করছে, অথচ এমন কিছু কাজ সে ব্যক্তি করছে যার কারণে তার ভিতর দিয়ে ঈমানই চলে যাচ্ছে, ঈমান ভেঙে যাচ্ছে। আমিও আপনাদের হাতে ধরে পায়ে ধরে আপনার একজন ভাই হিসাবে, আপনার একজন খাদেম হিসাবে, আপনার একজন পরিচিত বন্ধু হিসাবে আপনার কাছে সেই মেসেজগুলো দিতে আসছি। এ আমার সর্ববাহিনীর ভাইয়েরা, এ আমার এলাকাবাসী, হে রূপসাবাসী, হে ফকিরহাটবাসী, আমি তোমাদেরকে বলছি, দেখো তুমি অনেক ভালো কাজ করছো, কিন্তু তুমি তো তোমার ঈমান হারিয়ে ফেলেছো। ঈমান নষ্ট হয় এমন কোনো কাজ তুমি করো না, তাওবা করো, ঈমানের পথে ফিরে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকেও মাফ করে দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও মাফ করে দেবেন, ঠিক কিনা? এই নওয়াকিজ ঈমান হাদিসের ভিতরে অনেক বিস্তারিত আসছে। আমি সংক্ষিপ্তভাবে মেজর কিছু পয়েন্ট আপনাদের কাছে বলে যাব। তা হচ্ছেই, যারা নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, যারা ইমানদার হিসাবে জান্নাতে যাওয়ার জন্য রেডি আছেন, আপনার জানাজা কোন ইমাম পড়াবে এটাও আপনার মোটামুটি ভাবে ওসিয়ত করা শেষ। আপনার কবর কোন কবরস্থানে হবে এটাও নসিহত করা শেষ। আপনি কোন জায়গায় কি করবেন আপনার কাফনে কাপড় একেবারে রেডি করে নিয়ে আসছেন, এটাও আপনার শেষ। কিন্তু আপনার ঈমান এখনো পর্যন্ত সংরক্ষণ করছেন না। কারণ ইসলাম যদি ক্ষমতায় চলে আসে, আপনাকে মুসলমানদের কবরস্থানেই দাফন করবে না, যদি এই নওয়াকিজ ঈমান আপনার ভিতর অন্তর্ভুক্ত রয়ে যায়। এর ভিতরে উল্লেখযোগ্য মেজর যে পয়েন্টগুলো আছে তা আছে 8টি। কয়টি? এই 8টির কোন একটি যদি আমার ভিতরে থাকে আমি বেঈমান হয়ে মারা যাব। আপনাদের যদি কারোর ভিতরে যদি থাকে বেঈমান হয়ে মরতে হবে। সংযত কারণেই বলছি, এই শবে বরাতের কিছুদিন আগে, রমজানের মাসখানেক আগে, বাংলাদেশের একজন উল্লেখযোগ্য আলেম ছিল, মুফতি, আমার নামে নাম, বহু গ্রন্থের প্রণেতা, লেখক, ইসলামিক স্কলার, এরকম মাহফিলে বসে অসংখ্য বক্তৃতা তিনি দিয়েছেন। মসজিদের মেহরাবে বসে শত শত জুমা তিনি মুসল্লিদের সামনে পড়িয়েছেন, অ্যাডভাইস করেছেন। একটা 10-12টা ইসলামিক গ্রন্থ প্রণেতা হতে গেলে, লেখক হতে গেলে কি পরিমাণে ইলম তার দরকার বলেন। তার নাম ইমরান বিন বশির। আমার বয়সের মতোই বয়স হবে। এই লোকটা এত বড় একজন খতিব, এত বড় একজন হাফেজ, আলেম, মাওলানা, মুফতি, এত বড় একজন দাঈর আল্লাহ, এত বড় একজন লেখক। এই লোকটা বর্তমানে পৃথিবীর যতগুলো নাস্তিক আছে তার ভিতরে উল্লেখযোগ্য বড় একটা নাস্তিক। তাহলে বোঝা গেল মুফতি হলেই যে একেবারে জান্নাতে চলে গেছে বিষয়টা এমন, মুফতি হলে যে তার ঈমান আর কখনো ভাঙবে না বিষয়টা এমন না। এজন্য ঈমান ভাঙের জন্য হাদিসের ভিতরে 8টি মেজর কারণ আছে। তার ভিতরে সর্বপ্রথম যে কারণ তা হচ্ছে শিরক। যদি কোনো ঈমানদার, কোনো মুসলমান শিরকের ভিতরে নিমজ্জিত থাকে, তার ঈমান থাকে। কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে অংশীদারিত্ব করা, যেই কাজগুলো আমরা আল্লাহর জন্য করি, আল্লাহ করতে বলেছেন, এই কাজগুলো আল্লাহ ছাড়া অন্য কারোর সাথে করলে সেটা শিরক হয়। একেবারে সংক্ষেপে বলছি, অর্থাৎ আপনার একটা মেয়ে আছে, মেয়েটাকে বিবাহ দিয়েছেন, বিবাহ দেওয়ার পর 6 মাস 1 বছর পর আপনি মসজিদে মিষ্টি নিয়ে চলে আসছেন। কেন? হুজুর আমার মেয়ের একটা বাচ্চা হয়েছে, আলহামদুলিল্লাহ, খুশির সংবাদ। মিষ্টি দেয় না মানুষ? মিষ্টি খাওয়ায় না? আপনার মেয়েকে এখনো পর্যন্ত বিবাহ আপনি দেন নাই। হঠাৎ করে আপনার মেয়ের ইউনিভার্সিটিতে গিয়েছিল, বা ওই মহিলা নেত্রীর সাথে চলাফেরা করতো, হোটেলে থাকতো, কয়েকদিন পরে শুনলেন যে আপনার মেয়ের একটা বাচ্চা হয়েছে। এখন মসজিদে আইসা বলতে পারবেন আপনি? কথা বলেন। কেন? যেই কাজটা তার স্বামীর সাথে হওয়ার কথা ছিল, এই কাজটা স্বামীর সাথে না হয়ে হয়েছে অন্য একজনের সাথে। এই জন্য আগেরটা ছিল যেমন সম্মানের, আনন্দের, তৃপ্তির, আর এইটা হয়েছে অসম্মানের, অপমানের, অপদস্থের। ঠিক কিনা? আপনি আমি যেই কাজগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য করব, নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেব, জীবন দেব, সময় দেব, শ্রম দেব, মেধা দেব, সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য করব। এটা যদি আল্লাহর জন্য না করে দুনিয়ার কাউকে খুশি করার জন্য করি, তাহলে এটা শিরক হয়ে যাবে। শিরক সম্পর্কে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময়ের জন্য সাহাবীদেরকে বলতেন, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন। আমার সাথে সবাই পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আল্লাহ, আমি তোমার কাছে পানাহ চাই প্রকাশ্যে গোপনে, ছোট বড়, জানা অজানা, দেখা না দেখা যত প্রকার শিরক আছে, এই শিরক করলে তুমি রাগ হবে। আল্লাহ, তুমি ইসলাম থেকে আমাকে দূরে সরিয়ে দেবে, ঈমান থেকে আমাকে কাট করে দেবে। আল্লাহ, সব ধরনের শিরকি গুনাহ থেকে আমি তোমার কাছে পানাহ চাই, তুমি আমাকে নিজ জিম্মায় হেফাজত করো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি জীবদ্দশায় শিরক করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত তার জন্য হারাম করে দিবেন, তার জন্য স্থায়ীভাবে জাহান্নামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কনফার্ম করে দিবেন। এজন্য আমরা তো সবাই একেবারে শিরক করি না, তো তাই না? শিরক করে না কি কেউ? আমাদের এলাকায় কেউ করে? বিস্তারিত আপনারা ইনশাআল্লাহ একটু টাচ দিয়ে যাব, বোঝার চেষ্টা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া হুয়া ইয়াদউ মিন দুনিল্লাহি নিদ্দান দাখালান নার। যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেটা চাওয়ার দরকার ছিল, আল্লাহকে যেভাবে আহ্বান করার দরকার ছিল, এইভাবে আল্লাহর কাছে না আছে, এইভাবে আল্লাহরকে আহ্বান না করে দুনিয়ার কোনো মাখলুককে, অন্য কাউকে আহ্বান করলো, অন্যর কাছে চাইলো, এ থেকে সে ফিরে আসলো না, তওবা করলো না, এই ব্যক্তি যেন নিজেকে ধরেই জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দিল, এই জন্য স্থায়ীভাবে জাহান্নামে চলে গেল। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমাদের সবকিছু একজনের কাছে চাইতে হবে, তিনি কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। আমার উম্মতেরা, তোমাদের উপরে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদেশ করলাম তা হচ্ছে, যখন কোনো কিছু চাইবে তখন একজনের কাছে চাইবে, তিনি কে? যখন সাহায্য চাইবে একজনের কাছে সাহায্য চাইবে, তার নাম কি বলেন? আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবো। আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোনো মানুষকে কিন্তু ফেরত দেয় না। আবার অনেক মানুষ এসে বলে, বোকা হুজুর, আমি আল্লাহর কাছে এত চাইলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিলই না। কি চেয়েছো আল্লাহর কাছে? হুজুর, আমি চেয়েছিলাম আমার যেন সুন্দর একটা বাড়ি হয়, আমার যেন একটা গাড়ি হয়, আমার সন্তানেরা যেন বিশাল বড় টাকা পয়সার মালিক হতে পারে, আমি যেন এলাকার সবচেয়ে একজন সম্ভ্রান্ত মানুষ হতে পারি। হুজুর, আমি কোনোদিন তা হতে পারলাম না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়া কবুল করেন না। সবাই বলেন নাউজুবিল্লাহ। হাদিসের ভিতরে আসছে, বুখারীর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন বান্দার জবান দিয়ে এমন একটা শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন বের করেন না, যে শব্দটা আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছায় না, আর আল্লাহ তাআলা সেটা কবুল করেন না। মুমিন বান্দার জবান দিয়ে এমন একটা শব্দই বের হয় না। আপনি যতবার আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ আমি তোমার নগণ্য একজন গোলাম, আল্লাহ তুমি আমাকে ইলম দান করো, আমাকে ইখলাস দান করো, তাকওয়া দান করো, আল্লাহ টাকা পয়সা দাও যেন মক্কা যেতে পারি, মদিনা যেতে পারি, যেন হজ করতে পারি। আল্লাহ তুমি আমাকে মানব সেবা করার জন্য তুমি বুদ্ধি দাও, জ্ঞান দাও, আমাকে মেম্বার বানাও, আমাকে চেয়ারম্যান বানাও, ইসলামের জন্য তুমি আমাকে কবুল করো। যতবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি দোয়া করেছো, নিজের জন্য, মায়ের জন্য, বাবার জন্য, দাদার জন্য, দাদির জন্য, ছেলের জন্য, সন্তানের জন্য, আহাল পরিবারের জন্য তুমি যতবার দোয়া করেছো, আল্লাহ তাআলা ইমানদারের একটা দোয়া কিন্তু বিফল করেন নাই। হয়তোবা দুনিয়ায় তোমাকে সামান্য কিছু দিয়েছে, কি দিয়েছে? আল্লাহ তাআলার কাছে চেয়েছিলে পুত্র সন্তান, আল্লাহ দিয়েছে। কন্যা সন্তান চেয়েছো, আল্লাহ পাক দিয়েছেন। বাড়ি চেয়েছিলে, বাড়ি দিয়েছেন, কিন্তু তোমাকে গাড়ি দেয় নাই, সহায় সম্পত্তি দেয় না। কিয়ামতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে যখন আমলনামা দেওয়া হবে, এইভাবে আমলনামা দেখবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ আমি তো এত ভালো ভালো কাজ আমি করি নাই,
এই যে দেখতেছি 1000 বিঘা সম্পত্তি তোমার রাস্তায় দান করার মতো সওয়াব, 1000 বার হজ করার সওয়াব, 1000 কোটি যাকাত দেওয়ার মতো সওয়াব। আল্লাহ, এত সম্পদের মালিক তো আমি ছিলাম না। আল্লাহ, আমি 1000 বার কবে আমি হজ করলাম, 1000 কোটি টাকা আমি কবে আবার দান করলাম। আল্লাহ, দুনিয়ার এত মানুষকে আমি কিভাবে এলেম প্রচার করে পৌঁছে দিলাম, এই সওয়াব আমি করি নাই, এই আমলনামা আমার না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা তুমি তো সব সময় আমার কাছে চেয়েছো, আল্লাহ আমাকে টাকা দাও, পয়সা দাও, আল্লাহ তুমি আমাকে দুনিয়ায় বরকত দাও, সব জায়গায় তুমি আমার কাছে চেয়েছো, যতবার তুমি আমার কাছে চেয়েছো আমি আল্লাহ তাআলা তোমার একটা দোয়া বিফল দেই নাই। সুবহানাল্লাহ। যতবার চেয়েছো তোমার দোয়া কবুল করেছি, সব তোমার জন্য মওজুদ করে রেখেছি। যতবার তুমি আল্লাহর কাছে বলেছো, আল্লাহ বাইতুল্লাহ আমাকে নিয়ে যাও, আমি তোমার বাইতুল্লাহ তাওয়াফ করব, তুমি যতবার আমার কাছে বলেছো আল্লাহ রাসূলের রওজার কাছে নিয়ে যাও, যতবার তুমি কান্না করেছো, আমি আল্লাহ পাক দুনিয়ায় বসে তোমাকে না নিলেও সেই তাওয়াফ করার মতো সওয়াব, জিয়ারত করার মতো সওয়াব তোমার আমলনামায় দিয়েছিলাম, তোমাকে আমি দুনিয়ায় দেই নাই। সব কিছু দেখো আখিরাতের জন্য আমি মওজুদ রেখেছি। সুবহানাল্লাহ। বান্দা তখন কেঁদে কেঁদে কি বলবে জানেন? যারা আফসোস করেন আল্লাহ আমার কিছু দিল না, আমি কিছু পাইলাম না, ওমকেই পাইলো তা পাইলো, তারা শোনেন। সেই দিন আল্লাহর এই গোলাম বলবে, রব্বুল আলামিন আমার নসিব কত ভালো হতো, আমার তাকদীর কত ভালো হতো, আমার চাইতে চূড়ান্ত সফলতার কার হতো। আল্লাহ দুনিয়ায় একটা দোয়াও যদি কবুল না করে, সব দোয়াগুলো যদি তুমি আখিরাতে আমার জন্য মওজুদ রাখতে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য কোনো কিছু না পাইলে আফসোস করবেন, অন্য কারোর কাছে চাইবেন, একজনের কাছে চাইবেন। কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবেন। যারা আল্লাহর কাছে ছাড়া খাজা বাবার কাছে যায়, মাজারের কাছে যায়, নেতার কাছে যায় বলে আপনি ছাড়া আমার কোনো মুক্তি নাই, উস্তাদের কাছে যায় বলে উস্তাদ আপনি আমার জান্নাত, আপনি আমার জাহান্নাম, নাউজুবিল্লাহ পড়ে, আমার আর কোনো গতি নাই, উস্তাদ দাদা আপনি ছাড়া আমার মুক্তির কোনো পথ নাই। আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে যে নিজেকে সমর্থ করে, এই ব্যক্তির ঈমান থাকে না, সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যায়। 2 নম্বর, ওই ব্যক্তি বেঈমান হয়ে যায় যদিও নামাজ পড়ে, যদিও রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, যে ব্যক্তি কুফরি করে। কি করে? সবাই বলেন কুফরি করে। কুফরি কি? সংক্ষিপ্ত ভাবে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে 500টি হুকুম দিয়েছেন, আদেশ সূচক আয়াত আছে, 500টি আয়াত আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অসংখ্য হুকুম করেছেন, আদেশ করেছেন, আমাদেরকে তিনি কোন কোন কাজ করার জন্য উৎসাহিত করেছেন। এই রকম হুকুম আছে প্রায় 3000, ধরেন 500, ধরেন 3000, এই 3500 এই হুকুমের কোনো একটাকে যদি কোনো মানুষ অস্বীকার করে সে কাফের। কোন একটাকে কি করলো? কথা বলেন, অস্বীকার করলো, এই ব্যক্তি কাফের হয়ে যায়। 3499টি হুকুম একজন ইমানদার স্বীকার করেছে, মেনে নিয়েছে। একটা হুকুমের ব্যাপারে শুধুমাত্র এতটুকু বলেছে, এটা আবার কেমন কথা, এটা কি করা যায়, এই যুগে এটা চলে না, এটা কামনা করা আমাদের জন্য এখন উচিত না, আমরা এখন মডার্ন হয়ে গেছি, আমরা এখন ডিজিটাল হয়ে গেছি, এটা আমাদের জন্য নয়। এইটা যদি কোনো মানুষ একবার জবান দিয়ে বলে, ওই ব্যক্তি কিন্তু কাফের হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির ব্যাপারে বলছে, আমাইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার হাজার হাজার শত শত আদেশের ভিতর দিয়ে কোনো একটা আদেশ যদি সেই ব্যক্তি অস্বীকার করে, আমার ফেরেশতার ব্যাপারে, আমার কিতাবের ব্যাপারে, আমার রাসূলদের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে, দুনিয়ায় যা কিছু দিয়েছি এর ব্যাপারে কোনো একটা জিনিসকে যদি অস্বীকার করে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, ওই ব্যক্তির আমলনামায় যত নামাজ থাকুক, রোজা থাকুক, হজ থাকুক, যাকাত থাকুক, ওই ব্যক্তি গোমরাহ হয়ে যায়, সঙ্গে সঙ্গে ঈমান থেকে সে খারিজ হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাশা মা'a যালিমিন লিয়াকদিয়াহু ওয়া হুয়া ইয়ালামু ইন্নাহু যালিম
ফাকাদ খরাজা মিনাল ইসলাম। দুনিয়ায় এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো জালেম হয়ে গেছে, যে মানুষগুলো ঈমান থেকে দূরে সরে চলে গেছে। দুনিয়ায় ক্ষমতা অর্জন করার জন্য, টাকা পয়সার জন্য, দুনিয়ার মোহ অর্জন করার জন্য কোন মানুষ যদি ওই ব্যক্তিদেরকে বন্ধু বানায়া তাদের সাথে সব সময় চলাফেরা করে, মাম্মাশা মা জালিমিন, যদি কোনো জালেমের সাথে ওই ব্যক্তির উঠা বসা চলাফেরা কন্টিনিউ হয়ে যায়, ওহুয়া ইয়ালামু ইন্নাহু জালিম, আর ওই ব্যক্তির মাথার ভিতরে এটা সুস্পষ্ট, আমি যাকে নেতা বানিয়েছি, যাকে আমি বন্ধু বানিয়েছি, যার সঙ্গে আমি চলাফেরা করছি, ওই ব্যক্তি জালেম, ওই ব্যক্তি একেবারে প্রশিক্ষিত জালেম, এটা তার ভিতরে 100% ইয়াকিন আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি যদি 100 বার হজ করে, 100 বার যাকাত দেয়, এর হজ যাকাত নাম কোনো তাই কাজে আসবে না। ফাকাদ খরাজা মিনাল ইসলাম, এই ব্যক্তি সঙ্গে সঙ্গে ইসলাম থেকে বের হয়ে যায়। নাউজুবিল্লাহ। আপনি আছেন কোন জায়গায়? কোন জায়গায়? ঈমান নেই তো আমি সন্দিহান, ঈমান নেই তো সন্দিহান। আচ্ছা, আপনাদের কাছে আমি সাবলীলভাবে জিজ্ঞাসা করি, এই প্রশ্ন আপনারা আমার মোটামুটি ভাবে ইয়াকিন আছে আপনারা জবাব দিতে পারবেন, যদিও এখানে সবাই আলেম না। আমি এই মসজিদের মনে করেন সভাপতি, আমি এই মসজিদের 1000 টাকা চুরি করলাম। কয় টাকা? 1000 টাকা। তো 1000 টাকা চুরি করলাম, জনগণ জেনে গেল বা এলাকার সবাই জেনে গেছে যে আমি এই মসজিদের 1000 টাকা চুরি করেছি। পরের দিন আমি মসজিদে নামাজ পড়তে আসলাম, পাবলিক আমার ঢুকতে দেবে? কি বলবে? চোর। আগে মসজিদের টাকা পরিশোধ কর, টাকা চুরি করেছিস, মসজিদের টাকা মসজিদকে ফেরত দে, তারপর মসজিদে আসবি। ঠিক কিনা? আমি এলাকায় এই রাস্তা, আমার ক্ষমতা আছে, রাস্তা থেকে মনে করেন যে আমি ইটের রাস্তা যদি হইতো, উদাহরণ খুব ভালো হইতো, মনে করেন ইটের রাস্তা আর কি, এখান থেকে 5000 ইট নিয়ে তুলে আমি আরেক জায়গায় চুরি করে দিয়েছি। অথবা এই জায়গার একটা খাম্বা ছিল, এখানে খাম্বা আমি বিক্রি করে দিয়েছি, 10,000 টাকা এখান থেকে আমি চুরি করেছি। পরের দিন আমাকে এই জায়গা ডেকে এনে আমার ওয়াজ কে কে শুনবেন? আপনারা সবাই জেনে গেছেন, শুনবেন কেউ? আমি যদি হজ করে আসি 2 বার, তারপরে শুনবেন 5 বার? তো আপনারা সাধারণ মানুষ বা এলাকায় আপনারা সাধারণ মানুষ, আমি আপনাদেরকে আপাতত সাধারণ হিসাবে বলছি, আমার প্রতিবেশী, আমার এলাকাবাসী, 5000 টাকা চুরি করে আমি ধরা পড়ার পর 5 বার হজ করে আসার পরও আপনার এই মঞ্চে আমাকে উঠতে দিবেন না। 1000 টাকা মসজিদের টাকা চুরি করে ধরা পড়ার পর মসজিদে আমাকে ওই টাকা পরিশোধ করার আগে মসজিদে উঠতে দিবেন না। আর আপনার নেত্রী যে 28 লক্ষ কোটি টাকা চুরি করে পালিয়ে চলে গেল, কয়বার হজ করলে, কয়বার তাহাজ্জুদ নামাজ পড়লে, এটা মানুষ বলা যায়, ইমানদার বলা যায়? বলো। 28 লক্ষ কোটি টাকা চুরি করে যে পাচার করেছে, কয় রাকাত তাহাজ্জুদ নামাজ পড়লে তাকে মুসলমান বলা যায়, কয়বার হজ করলে তাকে ইমানদার বলা যায়, আর তুমি এখনো পর্যন্ত তার গুণগান ছাড়তে পারো না। তুমি তো ইমানদারের খাতায় নেই, তুমি তো মুসলমানের খাতায় নেই, তোমাকে আবার নামাজি বলি কেমনে, মানুষ বলি কেমনে? তোমাকে বল। আবার এই তো বললে মনে করেন যে আপাতত যেটা সবাই বলতেছে সেটা আমি বললাম, যারা ইতিপূর্বে চুরি করেছে, দেশের খাম্বা চুরি করে, দেশের টাকা চুরি করে, নাম্বার 1, নাম্বার 2, 3 টাইমস যারা বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, এই টাকা যারা চুরি করে এখনো পর্যন্ত টাকা ফেরত দেয়নি, এই টাকার হদিস নাই, চুরি হিসাবে, চোর হিসাবে যাদের পরিচয় পাবলিসিটি হয়ে গেছে, এরা কয়বার হজ করে আসলে আবার তাকে আপনি নেতা বানবেন? কথা বলেন। ধরা খেয়ে গেছে মনে এবার না? প্রিয় ভাইরা আমার, এই জন্য আপনাকে ইমানের মাপকাঠিতে আসতে হবে। ইমানের মাপকাঠিতে যদি আপনি না আসতে পারেন, তাহলে নামাজ কয় রাকাত পড়বো, তাহাজ্জুদ কয় রাকাত, হ্যাঁ, সকালবেলা কয়বার সুবহানাল্লাহ, রাতের বেলা কয়বার আলহামদুলিল্লাহ, এইটা আগে নাকি ইমান আগে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন একটা হুকুমকে যদি কেউ অস্বীকার করে, এই ব্যক্তি কাফের হয়ে যায়।
আর কাফের যদি কোনো ব্যক্তি হয়ে যায়, এর আমলনামায় যত নেকি থাকুক তার 4 পয়সার কোনো দাম নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কাফিরি তারকুস সালাহ। কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে নামাজকে অস্বীকার করে দেয়, নামাজ যদি ত্যাগ করে, এই ব্যক্তি কাফের হয়ে যায়। এটা যেমন সবাই জানে, নামাজ ছাড়া অন্যান্য আরো অনেক হুকুম আছে, এই হুকুমগুলোকেও যদি করে মানুষ ছেড়ে দিয়ে দেয়, ওই ব্যক্তিও কিন্তু কাফের হয়ে যায়। এই জন্য কাফের তারা হয়ে যায় আমলে হাজার নেকি থাকার পর। যারা শিরক করে এরা ঈমান থেকে দূরে সরে চলে যায়, যারা কুফর করে তারা ঈমান থেকে দূরে সরে যায়। 3 নাম্বার হচ্ছে আল ইস্তিহজা। আল ইস্তিহজা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিহজা কি খেয়াল করেন, ইস্তিহজা হচ্ছে ছোট হোক বড় হোক, ইসলামের যত হুকুম আছে এই হুকুমের কোন একটা হুকুমকে ঠাট্টা বিদ্রুপ করা। হুকুম কি আছে? ইসলামের হুকুমগুলো হচ্ছে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, হালাল, হারাম, মাকরুহ, মুবাহ। এই 8টি কথা বুঝবেন। ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, হালাল, হারাম, মাকরুহ, মুবাহ। আপনি ফরজ মানবেন, ওয়াজিব মানবেন, সুন্নাত মানবেন, হালাল মানবেন, হারাম মানবেন, সবকিছু মানলেন। আবার অনেক কিছু আপনি মানতে পারলেন না, অনেক কিছু আপনি মানতে পারলেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। মানতে পারছেন বা মানতে পারছেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কোনো একটা বিষয়কে নিয়ে, মুস্তাহাবকে নিয়েও যদি আপনি উপহাস করেন, আপনার ঈমান থাকবে না, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য যারা উপহাস করে, দাড়ি নিয়ে, টুপি নিয়ে, কোরআন তেলাওয়াত নিয়ে, হুজুরদেরকে নিয়ে যারা উপহাস করে, এরা সব কাফের হয়ে যায়। ঈমান নিয়ে এদের কবরে যাওয়া নসিব হয় না, কবরে যাওয়া নসিব হয় না। খবরদার বলছি আমি সবাইকে, ইসলাম নিয়ে, ইসলামের কোনো একটা ছোট হোক বড় হোক কোনো হুকুম নিয়ে উপহাস করা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন উপহাসের বিষয়টা কোরআন কারীমে অসংখ্য জায়গায় বলেছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইস্তাহজিউ বিহিম, বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে তাদেরকে নিয়ে উপহাস করেন। ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আর আল্লাহ তাআলা দুনিয়ায় তাদেরকে একটু ছেড়ে দেন, বান্দারে উপহাস করতে থাকো। উপহাস যদি তুমি চালাইতেই থাকো, ঈমান তোমার কপালে নসিব হবে না, কিয়ামতের ময়দানে তুমি ধরা খেয়ে যাবে। এই জন্য তুমি জিকির করতে পারো আর না পারো, যে ব্যক্তি জিকির করে তাকে উপহাস করবা না। যে ব্যক্তি মাথায় টুপি রাখে, টুপি রাখতে না পারো আর পারো, খবরদার টুপিওয়ালাকে তুমি কখনো উপহাস করবে না। দাড়ি রাখতে পারো আর না রাখো, যে ব্যক্তি দাড়ি রেখেছে তাকে উপহাস করবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলি আমিন। 4 নম্বরে হচ্ছে নিফাক। যে ব্যক্তি নিফাকি করে তার ভিতরে ঈমান থাকে না, সেই ব্যক্তি বেঈমান হয়ে যায়। নিফাক মানে হচ্ছে মুনাফিকি করা। বিশেষ করে 3টি খাসলাত যার ভিতরে থাকবে। ইদা ওয়াদা খলাফা, ইদা হাদাসা কাযিবা, যখন কথা বলবে তখন মিথ্যা কথা বলবে। মিথ্যা কথা যেই ব্যক্তির স্বভাব হয়ে যায়, ওই ব্যক্তির ভিতরে ঈমান থাকে না, কাফের হয়ে যায়, বেঈমান হয়ে যায়। ওয়াইদা ওয়াদা খলাফা, বারবার শুধু জনগণের সাথে ওয়াদা করে আর বারবার খেলাফ করে। ওয়াদা যতবার করে খেলাফ ততবার করে। এই গুণ যদি কাদের ভিতরে স্থায়ী হয়ে যায়, ওই ব্যক্তির ভিতরে আর ঈমান থাকে ওয়াইদা উতুমিনা খান, আমানত যখন রাখা হয় বারবার আমানত রাখে আর আমানত খেয়ে ফেলে দেয়, চুরি করে সব শেষ করে ফেলে দেয়। এই আমানতদারিতা বারবার রক্ষা না করার কারণে এই ব্যক্তির ভিতরে আর ঈমান থাকে না, এই ব্যক্তি বেঈমান হয়ে যায়। এই জন্য নিফাকের খাসলাত যার ভিতরে থাকবে, এই ব্যক্তি মুসলমান থাকবে না, এই ব্যক্তি ঈমানদার থাকবে না। বলে হুজুর ও তো নামাজ পড়ে, মিথ্যা কথা বলে। কে বলেছে তোমার নামাজ কাজে লাগবে? নামাজ কাজে লাগতো তখন যদি তোমার ভিতরে ঈমান থাকতো, তোমার ভিতরে তো ঈমানই নাই। হুজুর ও তো একটু মাঝে মাঝে শিকায়াত করে। কে বলেছে শিকায়াত করে? আহারে, যদি ঈমান থাকতো কোনো ব্যক্তি কোনো অবস্থায় শিকায়াত করতে পারতো না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা এমন মুনাফিককে জাহান্নামের সর্বনিম্ন স্তরেই কিন্তু রাখবেন। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ঈমানদারকে কি কোনোদিন আল্লাহ জাহান্নামে দেবে? কথা বলে না। তাহলে ওদের নামাজ পড়েছে, রোজা রেখেছে, তাকে জাহান্নামে কেন দেবে? বলে মুনাফিকি করেছে। মুনাফিকি যখন করে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান নামক মহান দৌলত তার দিল থেকে ছিনিয়ে নেয়। 5 নম্বরে হচ্ছে সিহর। যারা জাদু করে, যারা হাত গণনা করে, যারা রাশি ফল দেখে,
আর যারা দেখাই, যারা বিশ্বাস করে, এদের ঈমান থাকে। সবাই বলে আগামী 14 তারিখ আসতেছে পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ ছায়াঘাটে গিয়ে, রমনার বটমূলে গিয়ে বেটা দিয়ে বিটে দিয়ে এক জায়গায় হয়ে সমান তালে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে এসো হে বৈশাখ, এসো এসো, এই গান যারা ধরবে আর মনে করবে আজকের দিনে এইটা করছি মানে হচ্ছে আমাদের কাছে কল্যাণ চলে আসবে, সূর্য আমাদেরকে কল্যাণ দেবে, মেয়ে পেশা আমাদেরকে কল্যাণ দেবে, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, এমনকি বাঘ ভাল্লুক যা কিছু আছে। এখন তো দেখলাম শেখ হাসিনার মাথা বানাইছে একটা, কয়েক মন বিশাল বড় একটা শাহবাগী মাথা বানাইছে, 1 মাস ধরে প্রস্তুত করে, এখান থেকে শিং দেশে, কান দেশে, বড় বড় দাঁত দিছে, রাক্ষসী শেখ হাসিনা বানাইছে একটা। তো আপনি শেখ হাসিনাটা বানাইলে জায়েজ হলো নাকি? কথা বলেন। মূর্তি আপনি যদি ইবলিসের মূর্তিও বানান এটা হারাম, আপনি যদি জিব্রাইল মনে করে মূর্তি বানান সেটাও হারাম, যার তাই হোক না কেন, এটা কোনো অবস্থায় মুসলমানের সাদৃশ্য হতে পারে না। এই জন্য জাদু, টুনা, গণক, কাহেন এগুলো সবগুলো শিরক এবং কুফরি এমন পর্যায়ে, এইগুলো করলে, বিশ্বাস করলে তার ঈমান থাকে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজতানিবুস সাবআল মুবিকাত, খবরদার ঈমান বিধ্বংসী কিছু কাজ আছে, বিশেষ করে 7টি কাজ থেকে আমি তোমাদেরকে বলছি, এই কাজগুলো করলে কিন্তু কারোর ভিতরে ঈমান বৈশিষ্ট্য থাকবে না, অবশিষ্ট থাকবে না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা হুন্না, ও আল্লাহর রাসূল সেগুলো কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সিহর, আশ-শিরকু বিল্লাহ, আস-সিহর, আল্লাহর সাথে শরীক করা, জাদু করা, জাদু টোনাকে বিশ্বাস করে এইটার উপরে ব্যস্ত থাকা। এই জন্য জাদু টোনার প্রতি আমাদের এখন এক শ্রেণীর মানুষের খুব বেশি আগ্রহ, কম না বেশি? কথা বলেন, এটা কেউ করবেন নাকি? হ্যাঁ, আপনার সাথে একজনের সমস্যা হয়েছে, সঙ্গে সঙ্গে গণকের দ্বারা যাবেন, সঙ্গে সঙ্গে যে কবিরাজের দ্বারা যাবেন, শিরক করবেন, জাদু করবেন, টুনা করবেন, আপনার নসিব ভালো হবে না। ঈমান নিয়ে কবরে যেতে আপনি পারবেন? 6 নম্বরে, ইসলাম ছাড়া অন্য কিছুতে আপনার কল্যাণ হতে পারে, আপনার মুক্তি আসতে পারে, এটা মনে করা আপনার জন্য নাওয়াকিজে ঈমানের অন্যতম একটা অবশিষ্ট বৈশিষ্ট্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যাবতীয় সব কিছুর কল্যাণ রেখেছে ইসলামের জন্য। ইসলামের ভিতরে ইসলাম যদি না আসে, পৃথিবীতে কোনো ধর্ম, কোনো বর্ণ, কোনো আইন, কোনো বিধান, কোনো কানুন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে? সবাই বলেন না। একমাত্র ইসলাম শান্তি দিতে পারবে, আর কোনো কিছু পারবে না। যদি কারণ মনে হয় এদেশে জাতীয়তাবাদ আসলে শান্তি চলে আসবে, ধর্ম নিরপেক্ষতার মতবাদ প্রতিষ্ঠিত হলে শান্তি চলে আসবে, ঈমান থাকবে না, আল্লাহর কসম ঈমান থাকবে না। বরঞ্চ একটাই মাত্র কথা, তা হচ্ছে ইসলাম যদি চলে আসে সব মানুষ শান্তি পেয়ে যাবে, শান্তির ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যাবে। এই ছাড়া কোনো মন্ত্র, কোনো তন্ত্রে শান্তি আসতে পারে না। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমি ইউকিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, তোমাদের বিচার, ফয়সালা, রাজনীতি, আদর্শ, সমাজনীতি ওই জাহিলি যুগের মতো ফিরে যাবে, অথচ আল্লাহর তরফ থেকে স্পষ্ট ভাষায় তোমাদের মুক্তি দেওয়ার জন্য, তোমাদেরকে শান্তি দেওয়ার জন্য, এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য কোরআন চলে এসেছে। এই কোরআন থাকার পর কোন বাপের আদর্শ, কোন স্বামীর আদর্শ এই জমিনে বাস্তবায়িত করার জন্য কোন মুসলমান চেষ্টা করবে, আর সেই ব্যক্তি দাঁড়িয়ে বলবে আমি মুসলমান, হতেই পারে না, হতেই পারে না। যে হোক না কেন, কোরআন থাকার পর অন্য কোন আদর্শ মুসলমান এটা বিশ্বাস করতে পারে না, ওইটার ভিতরে শান্তি আছে, ওইটার ভিতরে কল্যাণ আছে, বিশ্বাস করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। 7 নম্বরে, কোন ব্যক্তি যদি ফরজকে চিরতরে তরক করে দেয়, স্থায়ীভাবে যদি ফরজকে ছেড়ে দেয়, ওই ব্যক্তির ভিতরে আর কোনো ঈমান থাকে না। এলাকায় অনেক মানুষ আছে, আমি দেখেছি, পর্দা যে ফরজ এটা মনেই করে না, ঠিক কি না? পর্দা ফরজ না ওয়াজিব? সুন্নাত না নফল? সুদ খাওয়া হারাম না হালাল? সুদ খাওয়া যে হারাম এটা মনেই করে না, পর্দা করা ফরজ এটা মনেই করে না। অনেক যুবক যুবতীরা আছো, আমার মেসেজ যারা শুনছো, তোমাদেরকে বলছি, তুমি আমার এলাকার সন্তান, প্রেম প্রীতি করা হারাম না হালাল? জায়েজ না না জায়েজ? বিয়ের আগে হোক
বিয়ের পরে হোক, অবৈধভাবে কোনো ছেলে কোনো মেয়ের সাথে লাভ লেটার দেবে, ফ্রি মেসেজ দেবে, ভালোবাসার কথা বলবে, হারাম, এক জায়গা পরিমাণ জায়েজ নাই, বিয়ের আগেও নাই পরেও নাই। এই হারাম কাজকে অনেকে আবার নেক্সট সুরাতে হালাল মনে করে, বলে হুজুর বিয়ে করার নিয়াতে প্রেম করবো, তাহলে কি একটু হবে না? নাউজুবিল্লাহ পড়েন। অনেকে বলে হুজুর আমার বিয়ান তো, বিয়ানের সাথে তো একটু বলা যায়, আমার ভাবি তো, ভাবির কাছে কিছু দাবি তো আমাদের থাকে, আমাদের প্রতিবেশী, আমাদের এলাকার শাশুড়ি, এলাকার স্ত্রী, কিছু একটা বলা যায় না, এইটুকু আমাদের তো হক। নাউজুবিল্লাহ পড়েন। হারাম কাজকে যারা হালাল মনে করে, বৈধ মনে করে, ফরজ তরক করে, এরা বেঈমান হয়ে যায়। ফাযাদাতুহুম রিজসান ইলা রিজসিহিম ওয়া মাতু ওয়া হুম কাফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে এই অবৈধ কাজ, ফরজ তরক একবার করে, দুইবার করে, তিনবার যখন করে, তখন এই ব্যক্তি কুফরের ভিতরে নিমজ্জিত হয়ে যায়, ঈমান তার ভিতরে এক জাররা পরিমাণ অবশিষ্ট থাকে না, থাকে না, থাকে না। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে? প্রেম প্রীতি করবেন আর কেউ? পরকিয়া আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, সকালে বলি আমিন। 8 নম্বরে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়া, গালি দেওয়া। আল্লাহকে কি কেউ গালি দেয়? কথা বলেন, গালি দেয় না? আল্লাহ বলছেন ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। হে দুনিয়ার মানুষ, আমাকে যদি কেউ গালি দেয়, খবরদার, আমাকে গালি দিয়েছে এই কারণে তুমি তার রবকে গালি দিও না, তুমি তাকে গালি দিও না যে আমাকে গালি দিয়েছে, কারণ ও আমাকে যদি চিনতো আমাকে গালি দিত না, আমার রাসূলকে যদি চিনতো রাসূলকে গালি দিত না, রাসূলকে কষ্ট দিত না, ও চেনে না সেই জন্য গালি দিয়েছে। তুমি যদি এখন তাকে গালি দাও তাহলে সেও আবার তোমাকে গালি দেবে, আবার তোমার রবকে গালি দেবে, এই জন্য কাউকে গালি দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জমিনে এমন কিছু মানুষ আছে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহকে কষ্ট দেয়, আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, এদের অবস্থাটা হচ্ছে লাআনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার রাসূল তাদের উপরে অভিসম্পাত করেন, যেহেতু সে আল্লাহকে কষ্ট দিয়েছে, রাসূলকে কষ্ট দিয়েছে। আল্লাহকে রাসূলকে কষ্ট দিলে তার ভিতরে ঈমান কিন্তু অবশিষ্ট থাকে। সবাই বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পান কখন? নবীজি বিদায় হাতের সময় বলেছিলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবীজি বলছেন আমার সাহাবীরা, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, আমি চলে যাব, দুটি জিনিস তোমাদের কাছে রেখে গেলাম, যতক্ষণ পর্যন্ত এই দুটি জিনিস তোমরা আঁকড়ে ধরবে ততক্ষণ পর্যন্ত আমি খুশি থাকবো, আল্লাহ খুশি থাকবে। লান তাদিল্লু, কখনো তোমরা গোমরা হবে না, কখনো তোমরা ঈমান থেকে দূরে সরে যাবে না। আর যখনই এটা তোমরা ছেড়ে দেবে, যখনই এটা তোমরা তরক করবে, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, এটা হচ্ছে আল্লাহর কিতাব আর এটা হচ্ছে রাসূলের সুন্নাত, এটা যখন তোমরা ছেড়ে দেবে তখন তোমরা বেঈমান হয়ে যাবে, তখন তোমরা তন্দ্রে তন্দ্রে সব জায়গায় লাঞ্ছিত অবদস্থ হবে। এই জন্য আল্লাহর কিতাব যারা ছেড়ে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অভিসম্পাত দিচ্ছেন। আল্লাহর রাসূলের সুন্নাত যারা ছেড়ে দিয়েছে, আল্লাহর রাসূলকে তারা কষ্ট দিচ্ছেন। আল্লাহকে কষ্ট দিয়ে, রাসূলকে কষ্ট দিয়ে কোনো ব্যক্তি ঈমানদার থাকবে এটা হতেই পারে? কথা বলে। এই জন্য 7টি মেসেজ আপনাদের জন্য, এই 7টি কাজ আমরা অহরহ করি। আমার কাছে মনে হয় আমরা অহরহ করি, আমরা একটু করা বাদ দিতে পারবো না? হ্যাঁ, যদি আমরা বাদ দিতে পারি, এই 7টা কাজ আমরা করব না, আমল একটু কম আছে, অন্যান্য টুকিটাকি আমলের একটু ঘাটতি আছে, আমাদের বাচ্চাদেরকে আমরা হাদিস পড়াই। হাদিসের 1 নাম্বার হাদিসটা হচ্ছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আখলিস দীনাকা, তোমার ঈমানকে পাকা করো, তোমার ঈমানকে মজবুত করো। ঈমান ভেঙে যায় এমন কোনো কাজ করো না, ঈমান নষ্ট হয়ে যায় এমন কোনো কাজ করো না, তাহলে কি হবে? ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার হায়াতে যদি অল্প কিছু আমল থাকে, এই আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য আমি আপনাদেরকে বলছি, ইনশাআল্লাহ আমি নিজেও চেষ্টা করব ঈমানকে মজবুত রাখার জন্য। আপনাদেরকে সে উদাত্ত আহ্বান জানাচ্ছি, ঈমানকে মজবুত রাখার জন্য আপনারাই চেষ্টা করেন, ইনশাআল্লাহ আমল যা করি আমাদের জন্য যথেষ্ট হলেও হতে পারে। সর্বশেষ মেসেজ আমি যেটা দেব তা হচ্ছে, আমাদের বাঙালিদের একটা খাসলাত হচ্ছে লুকমা দেওয়া। কি দেওয়া বলেন? কথা বলেন। কেউ যদি ঠিক পড়ে তাও লুকমা দেয়, বেঠিক পড়ে তাও লুকমা দেয়। তো লুকমা দেওয়া ঠিক আছে, কেউ যদি ভালো কিছু করে এর পিছনে লুকমা দেওয়া তো ঠিক না। ঠিক এই মসজিদে মনে করেন আমাদের ইমাম সাহেব হারুন সাহেব আছে,
উনি আলহামদুলিল্লাহ কিরাত সুন্দর, এলেম কালাম সুন্দর। উনি এলাকার মুসল্লিদেরকে নিয়ে খুব তৃপ্তি স্বরে আলহামদুলিল্লাহ নামাজ পড়াচ্ছেন। এখন আপনার শখ হয়েছে কি এই মসজিদের ইমাম হতে হবে, আপনার এই মসজিদে ইমাম হতে হবে বা এই মসজিদের সভাপতি হতে হবে, আপনার স্বাদ আসছে। এই জন্য মসজিদের ভিতরে যায় হুজুরের এইটা হয় না, ওইটা হয় না, তা হয় না, এত লোকমত আপনার দেওয়ার দরকার নেই। দরকার আছে ইমাম সাহেব ঠিক আছে, মুয়াজ্জিন ঠিক আছে, এলাকার সব লোকজনদেরকে নিয়ে সুন্দরভাবে তিনি ইমামতি করছেন। উনি যদি যতদিন বেঁচে থাকবেন অতদিন এখানে ইমামতি করবেন, এলাকায় শান্তি, রহমত, বরকত আকাশ ফেলে নাজিল হবে। ঠিক কিনা বলেন? তোমার ইমামতির স্বাদ জেগেছে, এই জন্য এই মসজিদের সম্প্রীতি আমরা নষ্ট করব। পক্ষান্তরে ইমাম সাহেবের যদি ভুল হয়, আমি লুকমা দেব, তিনি লুকমা দেবেন, উনি লুকমা দেবেন। ইমাম সাহেব যদি সেই লুকমা না গ্রহণ করে, আমরা সকলে মিলে একত্রিত হয়ে মসজিদে প্রবেশ করে ইমাম সাহেবকে বলবো আপনি বরিশাল চলে যান, আপনার মতো ইমাম দরকার নাই। একবার ভুল করেছেন লুকমা দিয়েছি, দুইবার ভুল করেছেন লুকমা দিয়েছি, তৃতীয়বার আর লুকমা দিতে চাই না, আপনি সোজা রাস্তা পাবেন। কথা ঠিক? শেখ হাসিনা ভুল করেছিল, যখন শেখ হাসিনা ভুল করেছে একবার লুকমা দিয়েছি, দুইবার লুকমা দিয়েছি, তিনবার লুকমা দিয়েছি, শেখ হাসিনা সংশোধন হয় নাই, বলেছি মামু বাড়ি চলে যাও, বাংলার জমিনে তোমার মতো অসভ্য ইমামদেরকে আমার দরকার নাই। ঠিক কিনা বলেন? জিন্দাবাদ জিন্দাবাদ। ওইসে ভাই তুই থাম। তৃতীয় নাম্বার কথা হচ্ছে, আমাদের শেখ হাসিনা চলে যাওয়ার পর প্রধান উপদেষ্টা হিসাবে এখন আছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি, উন্মুক্ত ভাবে বলবেন, দল মত নির্বিশেষে দেশ ভালো চলছে না খারাপ চলছে? মুসলমান একজন চুপ করে থাকবেন না, দেশ ভালো চলছে না খারাপ চলছে? স্বাধীনতার পরে এমন শুভ সংবাদ, এমন সুন্দর করে জনগণকে স্পষ্ট ভাষায় এই মেসেজগুলো দেওয়ার, পৃথিবীর বুকে বাংলার লাল সবুজের মানচিত্র এত উত্তম ভাবে উপস্থাপন করতে আর কোন রাষ্ট্রপতি, কোন প্রধানমন্ত্রী, কোন বাবা, কোন দাদা, কোন স্বামী আজ পর্যন্ত পেরেছিল? পারে নাই। এত কিছু করার পর প্রধান উপদেষ্টাকে বারবার তুমি লুকমা দেওয়ার কারণটা কি? কারণটা কি? উনি যদি দেশ সুন্দরভাবে পরিচালনা করতে পারেন, তোমাদের পরিচালনা তো দেখেছি, একটু থামো না, একটু থামো। আমার ইমাম সাহেব যদি ঠিক থাকে, আর ইমাম সাহেবকে যদি ডিস্টার্ব করে বারবার পিছন থেকে লোকমা দাও, জনগণের ঝাড়ু এখনো পর্যন্ত মসজিদ থেকে বের করে রাখে নাই, মসজিদের ভিতর থেকে বারান্দায় রাখছে, এই ঝাড়ু তোমার কপালে উঠতে সময় লাগবে না। আমার ইমাম সাহেবকে ডিস্টার্ব করবা, বারবার মসজিদে বসে নামাজের ক্ষতি করবা, এই কাজ আমরা মসজিদের ভিতরে হতে দেব না। বাংলাদেশের ভিতরে আমার দেশের সৌন্দর্য বর্ধনে যারা কাজ করছে, যুক্তি একটা সময় পর্যন্ত তাদেরকে সময় দেবা। এছাড়াও যদি পিছন দিয়ে কাপড় ধরে টানাটানি করো, জনগণ সেই ঝাড়ু এখনো পর্যন্ত শিকাই তোলে নাই, ওই ঝাড়ু এখনো পর্যন্ত আছে। মনে রাখবা, এই ঝাড়ু তোমার কপালে উঠতে সময় লাগবে না। সে আমার বাবা হোক, আমার দাদা হোক, আমার চাচা হোক, এনি হোক, যে হোক না কেন। ঠিক কিনা বলেন? আমরা এই সোনার বাংলাদেশকে আমরা একটু গড়তে চাই, সবাই মিলে করতে চাই, এটা আমাদের চিরতরিত স্বপ্ন। ঠিক কিনা? এই জন্য আমরা শুধু এই মাঠে ময়দানে চিল্লাচ্ছি, এটা আমাদের জন্য যথেষ্ট না। আপনাদের সকলের সাপোর্ট দরকার। দেশ গড়ার সুন্দর একটা সময় চলে আসছে। যেই কথাগুলো আমি বললাম, আশা করি ইনশাআল্লাহ কেউ না কেউ এই কথা থেকে উপকৃত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নগণ্য ক্ষুদ্র এই গোলাম আমাকে যেন আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। যারা শুনলেন আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন।